ঘুম ভাঙল ভোরের দিকে। টেবিল ল্যাম্প জ্বেলে অভ্যাস মতো ঘড়ি দেখে নিলেন। 4:20 বেজেছে। ঠিক 5টায় বিছানা ছেড়ে উঠা ইদানিং অভ্যেস। আর 40 মিনিট চোখ বুজে কাটাবেন ভাবলেন, কিন্তু সেই সময় আবার নিচে গর্গর শব্দ এবং গেট খোলার শব্দ। লাফিয়ে উঠে ব্যালকনিতে গেলেন মুরারিবাবু। তারপর সবিস্ময়ে দেখলেন বড় গেট আপনা আপনি খুলেছিল, সদ্য বন্ধ হচ্ছে এবং তার কালো খুদে ফুটগাড়িটা পিছু হতে গ্যারেজে ঢুকছে। গ্যারেজের গেটও খুলে রয়েছে। গাড়িটা পিছু হতে ভিতরে ঢুকতেই গেট আবার সশব্দে বন্ধ হয়ে গেল। মুরারিবাবু এই ভেবে নিজের চুল টানলেন, না দিব্যি ব্যথা করছে। তারপর কান টেনে দেখলেন, কানও ব্যথা করছে। নিজেকে কাতুকুতু দিলেন। কাতুকুতু এমন জিনিস, না হেসে পার নেই, তাই খিক খিক করে হেসে উঠলেন। তারপর গম্ভীর হলেন। হাসির কথা নয়, নির্ঘাত তার কোনো গুরুতর অসুখ বিসুখ হয়েছে। মানসিক ব্যাধি যাকে বলে। কোনো সাইকিয়াট্রিস্ট বা মনোচিকিৎসকের কাছে যাওয়া দরকার। হ্যালুসিনেশন বা ভ্রম দর্শন নামে একরকম উৎকট ব্যাধি আছে নাকি। এই ব্যাধিতে আক্রান্ত হলে মানুষ বিস্তর ভুলভাল দেখতে পায়। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে উঠলেন মুরারিবাবু। কিন্তু সকালের উজ্জ্বল আলোয় সেই অস্বস্তিটা নিমেষেই চলে গেছে মুরারিবাবুর। রাতের ভুতুরে ব্যাপারটা দিনের আলোয় স্বপ্ন বলেই মনে হচ্ছে। স্বপ্নটা বেয়ারা। এই যা, ডাক্তার দেখাতে গেলেই আজকাল হাঙ্গামা। কারে কারে ওষুধ গিলতে হবে। হয়তো বলবেন হাসপাতালে ভর্তি হতে হবে মুরারিবাবু। তাও সাধারণ হাসপাতাল হলে কথা ছিল, মানসিক হাসপাতাল যে কি সাংঘাতিক তা কি তিনি জানেন না? ওরে বাবা, সেখানে যত রাজ্যের পাগল থাকে। মুরারিবাবু ব্রেকফাস্ট করে গ্যারেজে গেলেন। বীরু ও জটিলকে বলে গেলেন, কল্যাণী যাচ্ছি। কল্যাণীতে রাধাকান্তর বাড়িও একবার যেতে পারি, বুঝলে বীরু? অনেকদিন দেখা হয়নি এর সঙ্গে। যদি দেখি সন্ধ্যা নাগাদ ফিরলাম না, জানবি রাত্রিরে রাধাকান্তর ওখানেই আছি। গ্যারেজে কালো গাড়িটার মধ্যে এতটুকু ভৌতিক ব্যাপার নেই। খাঁটি একটি মোটর গাড়ি বলতে যা বুঝায় তাই। দিব্যি স্টার্ট নিল, চলতেও শুরু করলো। মানে মুরারিবাবুই চালাচ্ছেন, নিজে থেকে চলবে কুনাক্কেলে। অত যন্ত্র মাত্র, যেদিকে চালানো যাবে চলবে, দাঁড় করালে দাঁড়াবে। মানুষের হাতে তার যত জারি জুড়ি। মানুষ না হলে সে একেবারেই অচল জড়বস্তু মাত্র। মুরারিবাবু মনের সুখে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কল্যাণে পৌঁছাতে ঘন্টা দেড়েকও লাগলো না। প্রথমে কিছুক্ষণ বিশাল এলাকায় অজস্র রাস্তা দিয়ে চক্কর মেরে বেড়ালেন। কখনো কোনো গাছতলায় থেমে উদাস মনে দিগন্ত দেখতে লাগলেন। গুনগুন করে গান গাইতেও ছাড়লেন না। দুপুর নাগাদ খিদে পেলে তখন রাধাকান্তবাবুর বাড়ি চললেন। বাড়িটা তার চেনা। পিছনে ফাঁকা বিশাল মাঠের ওপাশে গঙ্গা। একটেরে বাড়ি সুন্দর জায়গায় বাড়ি করেছেন রাধাকান্তবাবু। মুরারিবাবুর অফিসে সহকর্মী ছিলেন ভদ্রলোক। একই সঙ্গে অবসর নিয়েছেন চাকরি থেকে। গোলমাল হইচই পছন্দ করেন না বলেই এবং কম দামে জমি পেয়ে এত দূরে বাড়ি করেছেন। দুই বন্ধুতে প্রচুর সুখ দুঃখের কথা হলো। আহারাদিও হলো ভালো রকমের। তারপর বিকেলে গাড়ি চাপিয়ে রাধাকান্তবাবু এবং তার বাড়ির সবাইকে সারা এলাকা ঘুরালেন। রাধাকান্তবাবু তাকে রাতে থেকে যেতেই বলবেন, সে তো জানা। কিন্তু মুরারিবাবু খেয়ালি এবং গুদরা মানুষ বরাবর। হঠাৎ মাথায় যুগ চেপে গেল কলকাতা ফিরবেন। তখন সন্ধ্যা হয়ে আসছে, 6:30 বাজে। রাধাকান্তবাবু পথে ডাকাতের ভয় দেখিয়েও কাবু করতে পারলেন না মুরারিবাবুকে। মুরারিবাবু বেরিয়ে পড়লেন। কাছড়াপাড়া পৌঁছতে বড়জোর 8 ঘন্টা লাগার কথা, কিন্তু অবাক হয়ে দেখলেন সম্ভবত রাস্তা ভুল করে ফেলেছেন। দুধারে বিরাট সব গাছ। ফাঁকা মাঠের মধ্যে দূরে দূরে কোন বাড়ির আলো দেখা যাচ্ছে। ব্যাপারটা কি? আন্দাজ করে এগিয়ে এক জায়গায় বাঁদিকে মোড় নিলেন, কিন্তু চলেছেন তো চলেছেন। সেই দুধারে বড় বড় গাছ, ফাঁকা মাঠ এবং আলো জ্বলা বাড়িগুলো এবার অনেক দূরে দেখা যাচ্ছে। আবার ডাইনে ঘুরলেন। এ রাস্তার ধারে কোনো ল্যাম্পপোস্টই নেই। ঘন ঘন অন্ধকার জমেছে ততক্ষণে।
হেডলাইটের আলোয় শুধু ঝোপঝাড় আর মাঝে মাঝে ইট খোলা উঠছে, কিন্তু কোথাও জনপ্রাণীর দেখা নেই। গড়ি দেখলেন 8টা বাজছে। এবার একটু অস্বস্তি হলো মুরারিবাবুর। দূরে একটা আলো জ্বলা বাড়ি দেখা যাচ্ছিল, সেই দিকেই এগিয়ে চললেন। বাড়িটা ওই রাস্তার ধারে বলেই মনে হচ্ছিল, কিন্তু যত যাচ্ছেন বাড়িটার দূরত্ব যেন একই থেকে যাচ্ছে। স্পিড বাড়িয়ে দিয়েছেন গাড়ির, মনে হচ্ছে ঘন্টায় 50 মাইলেরও বেশি গতি। এ গাড়ির পক্ষে এই গতিই চরম। ইঞ্জিন গরম হয়ে উঠেছে, হঠাৎ দুর্ঘটনা ঘটে গেলে বিপদে পড়তে পারেন, তাই একটু সংযত হলেন মুরারিবাবু। তারপর হঠাৎ এক সময় একটা ব্যাপার টের পেয়ে তিনি শিউরে উঠলেন। গাড়িটা আর যেন তার আয়ত্তে নেই, আপনা আপনিই চলছে। স্পিড কমাতে গিয়ে টের পেলেন কমল না। ব্রেক কষলেন ভয় পেয়ে। আশ্চর্য, ব্রেক কষা গেল না। স্টিয়ারিংটাও যেন অন্য কেউ ধরে আছে, কারণ সামনে বাঘ দেখে তিনি ঘুরাবার জন্য তৈরি হতে না হতেই স্টিয়ারিংটা নিজে থেকে ঘুরতে শুরু করল। তখন আতকে উঠে হাত সরিয়ে নিলেন। আশ্চর্য, স্টিয়ারিং যেখানে যেমন ঘুরার ঘুরছে, কোথাও গাড়িটা ধাক্কা খাচ্ছে না। তারপরই ঘটল আরও অদ্ভুত ব্যাপার। আচমকা একটা ব্রিজের আগে ভাঙাচুরা জায়গায় গাড়িটার ব্রেক আপনা আপনি শব্দ তুলে গতি সামলালো, এবং জায়গাটা পেরিয়ে ব্রিজে উঠার পর গ্যাচ করে গিয়ার টানার একটা শব্দ হলো। মুরারিবাবু গিয়ারেও হাত টেকাননি, অথচ মুরারিবাবুর শরীর হিম হয়ে গেল। তবুও মাথা ঠান্ডা রেখে বসে রইলেন। স্টিয়ারিং, ব্রেক, গিয়ার আয়ত্তে আনার শেষ চেষ্টা করলেন, পারলেন না। যেন কোনো অদৃশ্য ড্রাইভার তারই জায়গায় বসে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। এমনি ভয় পেয়ে বাঁদিকে সরে গিয়ে বসলেন। ড্রাইভারের জায়গা ফাঁকা রইল, এবং অশরীরী সেই ড্রাইভার স্টিয়ারিং দরকার মতো ঘুরিয়ে গিয়ারে মাঝে মাঝে শব্দ তুলে গাড়িটাকে নিয়ে চলল কোথায়। মুরারিবাবুর মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ দেখলেন সামনে একটা গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে এতক্ষণে। তারপর দেখলেন ওটা একটা লরি, প্রচণ্ড বেগে আসছে। পাশ কাটিয়ে যাওয়ার সময় তার আলোয় মুরারিবাবু দেখলেন, স্পষ্ট দেখলেন, স্টিয়ারিংয়ের সামনে তার পাশে মাত্র 1 ফুট তফাতে কে যেন বসে আছে। তার মুখে দাড়ি গুফাচ্ছে, তার পোশাকটা বিলিতি বলেই মনে হলো। মুখটা লালচে রঙের, এবং সেই অশরীরী ড্রাইভার যে একজন সাহেব তাতে কোনো ভুল নেই। মুরারিবাবুর আর মাথা ঠিক রইল না, ঘু ঘু করে অজ্ঞান হয়ে গেলেন। মুরারিবাবু যখন চোখ মেলে তাকালেন তখন সকাল হয়েছে। অভ্যাস মতো তরাক করে লাফ দিয়ে উঠলেন। তারপর অবাক হয়ে গেলেন। ভেবেছিলেন নিজের গড়েই ঘুমাচ্ছিলেন, আজ উঠতে বেলা হয়ে গেছে। এই যা, ঘুম থেকে তুলে দেয়নি বলে জটিলকে একচুট দেবেন ভেবে পাও বাড়াতে যাচ্ছিলেন। কিন্তু ও হরি, এ তো তার নিজের ঘর নয়। জানালা দিয়ে বাইরে যতখানি নজরে আসছে মনে হচ্ছে খুবই জঙ্গলে জায়গা। পাক পাখালি ডাকছে, গাছপালাও দেখা যাচ্ছে খুব ঘন। আর ঘরের ভিতর কেমন যেন একটা পুরনো পুরনো ভাব। প্রকাণ্ড লোহার খাটের উপর পুরো নারিকেল ছুবড়ার গদি, তার উপর ছেঁড়াখুড়া তুষক, এবং তার উপর পাতার চাদরটাও ময়লা। মুরারিবাবু উল্টে পাল্টে দেখে নিলেন। বিকৃত মুখে বসে রইলেন। ঘরের কোনায় একটা আয়না বসানোর টেবিল, সেকেলে একটা ডাউস আরাম কেদারা, রেল স্টেশনের ওয়েটিং রুমে যেমন থাকে। আর দেয়ালে একটা মস্ত ঘড়ি। ঘড়ির দুলকটা টকটক শব্দ করে দুলছে। বাজছে 7:30। এবার সব মনে পড়ল মুরারিবাবুর। রাতের সেই অদ্ভুত দুঃস্বপ্নের মতো ঘটনা স্পষ্ট ভেসে উঠল তার চোখের সামনে। কিন্তু এখন উজ্জ্বল রোদে পড়া সকালের পৃথিবীতে তিনি অনেক সাহসী হয়ে উঠেছেন। তাই গটগট করে হেঁটে দরজা খুলে বেরোলেন। আশ্চর্য ব্যাপার, এই দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। কে বন্ধ করেছিল? বেরিয়ে বুঝলেন রীতিমতো জঙ্গলের মধ্যখানে এটা একটা ডাক বাংলো। একটা কাঠের ফলকে লেখা আছে মোহনপুর ফরেস্ট বাংলো। সর্বনাশ, মোহনপুর ফরেস্ট! কোথায় কলকাতা, কোথায় কল্যাণী, আর কোথায় তাকে আনা হয়েছে? এ যে একেবারে কেষ্টনগর এলাকায় এসে পড়েছেন। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বললেও চলে। মোহনপুর ফরেস্টের কথা কতবার শুনেছেন মুরারিবাবু,
এটা নাকি সরকারি অভয়ারণ্য। হরিণ টরিণও আছে। হরিণ থাকলে বাঘ থাকবে না তা কি হয়? আর বাঘ যদি থাকে ভাল্লুকই বা থাকবে না কেন? কথাই বলে না বাঘ ভাল্লুক। তবে মুরারিবাবু এবার তার বুতুরে কালো রঙের খুদে ফুটগাড়িটাও দেখতে পেয়েছেন। ঘাস আর আগাছায় ভরা লনের কোনায় একটা গাছের তলায় গাড়িটা রয়েছে। দেখেই হনহন করে এগিয়ে গেলেন কাছে। গাড়িটা দিনের আলোয় দিব্যি ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে। কোনো দুষ্টুমি বা ভূতে পাওয়া বদমাইশির বিন্দুমাত্র লক্ষণ নেই। যেন চুলেই ফুসকা পড়বে এমন সাবধানী ভঙ্গিতে মুরারিবাবু তার গায়ে হাত টেকালেন। বুঝে নিলেন স্বপ্ন না সত্যি, জলজান্ত সত্যি। হ্যাঁ, দিনের বেলায় গাড়িটার বুতুরে ব্যাপার স্যাপার থাকে না, অতএব চালিয়ে নিয়ে যেতে অসুবিধে হবে না। মুরারিবাবু উঠে বসে স্টার্ট দিতে চেষ্টা করলেন। স্টার্ট নিল না। কয়েকবার চেষ্টার পর তেলের কাঁটার দিকে চুপ পড়তেই চমকালেন। কি, এক ফুটা তেল নেই গাড়িতে, তাহলে উপায়? তাকে এই জঙ্গল থেকে পায়ে হেঁটে বেরোতে হবে ভেবে ভাবনায় পড়ে গেলেন। মনে মনে সেই অশরীরী ড্রাইভারকে গালমন্দ করতে থাকলেন। সবটুকু তেল ফুরিয়ে খামোকা এই জঙ্গলের বাংলোয় তাকে নিয়ে আসার কোনো মানে হয়? আরে বাবা, তুই যদি গাড়ি চালানোর শোক, তাহলে সুজা কলকাতা নিয়ে গিয়ে তুললি না কেন? পরক্ষণে মনে পড়ে গেল অশরীরী ড্রাইভার যে রীতিমতো একটা সাহেব। তখন মুরারিবাবু মুখ ফুটে তার উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠলেন, গো টু হেল ইউ স্টুপিড গোস্ট। অমনি বাংলোর বারান্দা থেকে আওয়াজ এলো, হ্যালো বাবু, গুড মর্নিং, হাউ ডু ইউ ডু? তারপর মুরারিবাবু ছানাবোড়া চোখে দেখলেন এক বুড়ো লালমুখো সাহেব বগলে টুপি আর হাতে ছড়ি নিয়ে দাঁড়িয়ে হাসছেন। মুরারিবাবুর সব সাহস ফিদিমের মতো ফস করে নিভে গেল। কাপা কাপা গলায় বললেন, গুড মর্নিং স্যার। আর ইউ অল রাইট বাবু? ইয়েস স্যার। Then please come, the breakfast is ready. You are my honorable guest. বলি কি, আমি ওর সম্মানিত অতিথি? সকালের খানা খেতে ডাকছে? হ্যাঁ, ওই সাহেবই যে রাতের সেই অশরীরী ড্রাইভার, তাতে কোনো ভুল নেই আমার। তার মানে এখন মুরারিবাবু দিন দুপুরে একটি জলজান্ত সাহেব ভূত দেখতে পাচ্ছেন। তার সঙ্গে তার ইংরেজিতে বাক্যালাপও হচ্ছে। কিন্তু ভূতের সঙ্গে এক টেবিলে বসে ব্রেকফাস্ট খাওয়া, ওরে বাবা! কি জানি বাবা, কি খাওয়ার আয়োজন করেছে। সাহেব হুক আর দেশি হুক, বাবা ভূত ইজ ভূত। ভূতরা তো ভুতুড়ে খাবারই খাবে। তাদের হজম হবে বা সুস্বাদু লাগবে বলে মানুষেরও হজম হবে বা সুস্বাদু লাগবে এমন তো কোনো কথা নেই। পেটের গণ্ডগোল হওয়া যেমন স্বাভাবিক, তেমনি স্বাদটাও বিচ্ছিরি না হয়ে পারে না। তার দেরি হচ্ছে দেখে সাহেব হাত নেড়ে ফের ডাকলেন, Come বাবু, come, please don't hesitate. তার মানে চলে এসো শটান, দ্বিধা করো না। এভাবে যখন ডাকছেন তখন যাওয়া যাক না, খিদেও তো পেয়েছে। সেই কাল বেলা 2টোয় রাধাকান্তর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। প্রায় 17 ঘন্টা যাবৎ পেটে দানা পানি পড়েনি। আর বয়টা কিসের? কাল রাতে নির্জন রাস্তায় ইচ্ছে করলেই তো সাহেব ভূত গাড় মটকাতে পারত, মটকায়নি তো। এই দিনের বেলায় আর গাড় মটকানোর সাহস কি হবে ওর? অতএব যাওয়া যাক, ভূতের খাবার চেখেও দেখা যাক। এ বরং এক বিচিত্র অভিজ্ঞতা হয়ে থাকবে জীবনে।